ওসমান হাদি ভাইয়ের গোপন তথ্য আপনারা অনেকে জানেন না। আমি মসজিদে বসেও কয়েকজনকে বলেছি, ওসমান হাদি ভাই শুধুমাত্র একজন স্কুল কলেজ পড়ুয়া ছেলে না, তার জীবনের প্রাথমিক শিক্ষা হলো কোরআনী শিক্ষা। তিনি একজন কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। একজন কোরআনের হাফেজ, 30 পারা কোরআন ওনার সিনার ভিতরে আছে। বরিশাল আলিয়া মাদ্রাসা থেকে উনি কামেল পাশ করেছেন, তারপরে তিনি ইউনিভার্সিটিতে এসেছেন। তাহলে ওনার কোরআনের বরকত, কোরআনের ছোঁয়া ওনার মধ্যে লাগার কারণে আল্লাহ ওনাকে এভাবে চমকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওনার আহলিয়ার কথা না বললেই নয়। কত গায়রতওয়ালা, আত্মমর্যাদাওয়ালা একজন নারী, চিন্তা করে দেখেন। এখনো পর্যন্ত কোনো সাংবাদিকের ক্যামেরার সামনে উনি আসেননি। বোরকা পরেও উনি কোনো সাংবাদিকের চেহারার সামনে আসেননি। স্বামীর লাশটা দেখার জন্য ছুটে এসেছেন, গায়ে ছিল বোরকা। বোরকা গায়ে থাকলে অত একটা মহিলার গঠন, উঁচা লম্বা কতটুকু, এটাও তো বোঝা যায়। বোঝা যায় কিনা? এটাও যেন বোঝা না যায়, উনি আলাদাভাবে কাপড়ের ব্যবস্থা করেছেন। বোরকা তো গায়ে ছিল, ওনার জন্য আগের থেকে সাংবাদিক যারা ক্যামেরা নিয়ে রেডি ছিল, বলা হয়েছে সব ক্যামেরা নামাতে হবে এবং আলাদাভাবে কাপড়ের ব্যবস্থা করা হয়েছে ওনার জন্য। উনি শেষ মুহূর্তে স্বামীর লাশটা এভাবে নিজেকে পর্দার মধ্যে রেখে তারপরে স্বামীর লাশটা দেখেছে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনার কি কষ্ট লাগে না? আপনার স্বামী এভাবে শহীদ হলো, আপনি কি আপনার স্বামীর জন্য ব্যথা লাগে না? উনি বলতেছেন, লাগে না কেন? আমার স্বামীর জন্য আমার যে পরিমাণ ব্যথা লাগে, সারা দেশের মানুষের ব্যথা একসাথে জমা করলেও সেটার সমান হবে না, ঠিক কিনা? তবে উনি বলেছেন, আমার স্বামীকে আমি আমার আল্লাহর কাছে সঁপে দিয়েছি। আমার স্বামীর সাথে আমার দেখা হবে আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কেমন একজন নারীকে আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের অধীনস্থ করেছে। আমাদের ওই বোনটার জন্য আমরা দোয়া করি, ওসমান হাদি ভাইয়ের সন্তানটার জন্য আমরা দোয়া করি, তার পরিবার পরিজন, ভাই বোন সবার জন্য, মা সবার জন্য দোয়া করি। এবং ওসমান হাদি ভাইয়ের জন্য এই দোয়া তো আমাদের চলমান আছে, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করে। বাবুই পাখি যেমন বিকালবেলা সন্ধ্যাবেলা তার বাসার মধ্যে গিয়ে আশ্রয় নেয়, শহীদদের রূহগুলোকে নিয়ে সবুজ পাখিগুলো আল্লাহর আরশের নিচে ভাবে আশ্রয় নেয়। ফায়াত্তালিউ আলাইহিম রাব্বুহুম ইত্তিলাআতান। আল্লাহ তাআলা এবার শহীদদের সামনে নিজেকে আল্লাহ আত্মপ্রকাশিত করেন। শহীদরা আল্লাহকে দেখতে থাকেন, আল্লাহ শহীদদেরকে দেখতে থাকেন। এবার আল্লাহ শহীদদেরকে সরাসরি সামনে রেখে প্রশ্ন করেন, ও আমার শহীদ বান্দারা, হাল তাস্তাহুন, তোমরা কি আরো কিছু আমি আল্লাহর কাছে চাও? আল্লাহু আকবার। আল্লাহ স্বয়ং প্রশ্ন করেন, হাল তাস্তাহুন, চাও, কিছু চাওয়ার আছে কিনা? শহীদরা বলে, লা নাস্তাগি, আল্লাহ কি চাইবো, চাওয়ার কিছুই নেই, না চাইতেই তো আপনি সব দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ প্রশ্ন করবেন, চাও, কিছু চাওয়ার আছে কিনা? শহীদরা বলবে, না আল্লাহ কিছুই চাওয়ার নেই। তৃতীয়বার আবার আল্লাহ বলবেন, চাও, কিছু চাওয়ার আছে কিনা? শহীদরা যখন দেখবে না চাইলে তো আল্লাহ আজকে ছাড়বেন না, চাইতেই হবে, শহীদরা এবার আল্লাহর কাছে চাইবে, ওগো আল্লাহ, আমরা চাই আমাদের রূহটাকে দুনিয়াতে আবার আমাদের শরীরের মধ্যে ফিরিয়ে দাও। আবার রূহ যখন শরীরে যাবে, যখন জিন্দা হব, দুনিয়া থেকে আবার আমরা শহীদ হব। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেন, কোন জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে পুরা পৃথিবীর মালিকও যদি তাকে বানিয়ে দেওয়া হয়, সে জান্নাত থেকে আর বের হতে চাইবে না। জান্নাত থেকে আমি দুনিয়াতে যাব কেন, এই পোষা দুর্গন্ধময় দুনিয়াতে? পুরা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হবে তাকে, তারপরও সে রাজি হবে না, ইল্লা শহীদ। তবে যারা শহীদ তারা চাইবে দুনিয়াতে আবার আসতে, এসে আবার তারা শহীদ হতে চাইবে। কেন? লিমা ইয়ারা মিনাল কারামাতি, শহীদের যে কি মর্যাদা, এটা তারা আল্লাহর কাছ থেকে যে পেয়েছে, এই কারণে আবার তারা দুনিয়াতে এসে শহীদ হতে চাইবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আমাদেরকেও ঈমানের উপর, আমলের উপর অটল থেকে যদি শহীদ হতে হয়, শহীদ হব। বলবেন হুজুর, তাহলে কিভাবে শহীদ হব?
ফিতনার জমানা, ফাসাদের জমানা, কঠিন সামনে আমাদের দিন আসতেছে। রাসূল বলেছেন আজকের দিন থেকে আগামীকালকের দিন ভালো হবে, এটা ১৫০০ বছর পূর্বেই রাসূল বলেছেন। বিষয়টা এমন হবে না, বরং আজকের দিন থেকে আগামীকাল এটা খারাপই হবে, খারাপই হবে, এভাবেই কিয়ামত হয়ে যাবে। রাসূল আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বেই বলেছিলেন সায়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি। আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, আমার উম্মতগুলো দিনের উপর অটল থাকা তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা, সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে ঈমান ধ্বংসাত্মক কাজ হবে। আমার ঈমানদার উম্মতগুলো ঈমানের উপর অটল থাকা তাদের জন্য এমন কষ্ট হবে, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যেমন কষ্ট। না বলেন ঠিক কি না? একজন ঈমানদারের কাছে তার ঈমান এত দামি। ঈমানদার মুসলমান তারা তাদের ঈমানের উপর অটল থেকে, অবিচল থেকে অতীতেও জীবন দিয়েছে, ভবিষ্যতেও তারা জীবন দিবে। যারা প্রকৃত ঈমানদার কিন্তু ঈমান দিবে না, ঠিক কিনা বলেন? ঈমানদার ঈমানের উপর অটল থেকে যদি, ঈমানের উপর অবিচল থেকে যদি জীবন দেয়, ওই জীবন দিতে দেরি ঈমানদারকে জান্নাত দিতে যিনি দেরি করবেন না তিনি কে? পক্ষান্তরে দেখা যায় যত দিন যাচ্ছে সুদখোরের সংখ্যা বাড়তেছে, ঘুষখোরের সংখ্যা বাড়তেছে, জালেম দুর্নীতিবাজের সংখ্যা বাড়তেছে, বেনামাজি নারী পুরুষ বেপর্দা নারীর সংখ্যা বাড়তেছে। এর দ্বারা বোঝা যায় মাহফিল হয়, আমরা মাহফিলের বয়ানও শুনি, আমলের নিয়তে না শোনার কারণে আমাদের এই অবস্থা, ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করে বলি, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ইখলাসের মতো দৌলত দান করে। বলি আমিন। ইখলাসের মতো দৌলত যেন আল্লাহ আমাকে দান করে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমি যেন ইখলাসের সাথে বলতে পারি, আমলের নিয়তে যেন বলতে পারি, আপনারাও যেন সকলে আমল করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জীবন যদি আমার সুন্দর হয়, মৃত্যু আমার সুন্দর হবে। এজন্যই রাসূল বলেছেন কামা তাঈশুন তামুতুন। হাদিসটা বড়ই দামি হাদিস, চিন্তা করে দেখেন রাসূলের অল্প কথায় কত মর্ম আছে। কামা তাঈশুন তামুতুন, তোমাদের জীবন যেমন হবে তোমাদের মৃত্যুও তেমন হবে। ওয়া কামা তামুতুন তুবাসুন, তোমাদের মৃত্যুটা যেমন হবে, কবর থেকে যখন তোমরা উঠবে পুনরুত্থানটাও তোমাদের তেমনই হবে। কামা ওয়া কামা তুবাসুন তুহশারুন, তোমাদের পুনরুত্থান যেমন হবে তোমাদের হাসরটাও তেমনই হবে। তাহলে সব কিছু আমার ভালো হওয়া নির্ভর করে আমার জীবন ভালো হওয়ার উপর। আমার জীবন যদি ভালো হয়, দ্বীনের উপর, ইসলামের উপর, আমার জীবন যদি হকের উপর হয়, মৃত্যু আমার ভালো হবে। মৃত্যু আমার ভালো হলে কবর আমার ভালো হবে, কবর আমার ভালো হলে পুনরুত্থান আমার ভালো হবে, পুনরুত্থান আমার ভালো হলে হাসর ভালো হবে। যার হাসর ভালো হবে তার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কথা একটাই, জীবনটা যেন আমার সুন্দর হয়। জীবন যদি আমি এমনভাবে গঠন করতে পারি, যেমন কবি বলেছিলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। নতুন করে এটা বলার কিছুই নেই। এই জীবন কেমন জীবন হবে এটা আমাদের উসমান হাদি ভাই দেখিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলে? শরীফ উসমান হাদি ভাই এটা দেখিয়ে গিয়েছেন জীবন কেমন ভাবে গঠন করতে হবে, কেমন জীবন গঠন হলে মরলে মানুষ নিজে হাসবে, পুরা পৃথিবী তার জন্য কাঁদবে। এটার বাস্তব প্রমাণ হলো আমাদের শরীফ উসমান হাদি ভাই। গতকালকে ওনাকে কবরে রাখা হয়েছে, আজকে দ্বিতীয় দিন, আজকেও ওনার কবরের সামনে ওনার সাথে রক্তের সম্পর্ক নেই, ওনার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। শত শত হাজার হাজার ছোট্ট বাচ্চারা পর্যন্ত, তরুণ যুবকেরা, নারী পুরুষ সবাই গিয়ে তার কবরের সামনে দোয়া করতেছে, চোখের পানি জড়াচ্ছে।
এটাকেই বলা হয় পূর্ণাঙ্গ জীবন। বলেন ঠিক কিনা? মৃত্যুর 2 দিন হয়ে গেছে, গতকালকে কবরে রেখেছে। আর গতকালকের দৃশ্য তো আপনারা দেখেছেন। 32 বছর বয়সের একজন যুবক অল্প কিছুদিন রাজনীতির ময়দানে এসেছে, কিন্তু তার ইখলাস থাকার কারণে, দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি তার টান, আলেম উলামাদের প্রতি মহব্বত, ভালোবাসা থাকার কারণে অল্প দিনে আল্লাহ পুরা বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীর অনেক মানুষের অন্তরে তার মহব্বত ঢেলে দিয়েছে। ঠিক কিনা বলে? শুধু বাংলাদেশ উসমান হাদির জন্য দোয়া করেছে বিষয়টা এমন নয়। সমগ্র পৃথিবীর যেখানেই বাংলাদেশের মানুষ আছে, যেখানে এই খবর পৌঁছেছে, তারা তাদের সেখানে থেকেই দোয়া করেছে উসমান ভাইয়ের জন্য। শহীদ উসমান হাদি ভাইয়ের জন্য সুস্থতার দোয়া একটা সপ্তাহ আমরা করেছি। আপনারা জানেন, এক জুমার নামাজ পড়ে বের হয়েছেন, বের হওয়ার পরেই সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে, গুলির বুলেট এদিক থেকে ভেদ করে এদিক দিয়ে বের হয়ে গিয়েছে। বুলেটের খোসাটা মাথার ভিতরে কিছু অংশ রয়ে গিয়েছিল। উন্নত চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, কিন্তু ওনার হায়াত ছিল না। আসল কথা হলো, ওনার অন্তরে ছিল শাহাদাতের তামান্না, শহীদ হওয়ার ইচ্ছা ওনার অন্তরে ছিল। আল্লাহ ওনার ওই ইচ্ছাকেই কবুল করে আল্লাহ শহীদি মৃত্যু ওনাকে দান করেছে। সুবহানাল্লাহ। আমাদের শরীফ উসমান হাদি ভাই এক শুক্রবারে সন্ত্রাসীদের আঘাতে গুলিবদ্ধ হয়েছেন এবং পরের জুমার রাতে তিনি মৃত্যুবরণ করেছেন। রাসূলের হাদিস প্রমাণ করে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু আযাবাল কবরি। যেই ব্যক্তি জুমার দিন মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, রাসূল বলেন আল্লাহ তাকে কবরের আযাব থেকে বাঁচান। সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর যতগুলো আলামত আছে, এটা একটা ভালো মৃত্যুর আলামত। জুমার দিনে মরণ হওয়া, জুমার রাতে মরণ হওয়া, এটা ভালো মৃত্যুর একটা আলামত। ওনার কথাগুলো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে শুনেছেন। কথার মধ্যে, ওনার মুখের কথার মধ্যে অন্তরের ইচ্ছা, এই দুইটার সমন্বয় ছিল। আমাদের তো এখন অন্তরে একটা, মুখে আরেকটা। ঠিক কিনা বলেন? ওনার অন্তরে যা ছিল মুখেও তাই ছিল, এই কারণে আল্লাহ কবুল করে নিয়েছেন। সারা দেশের মানুষ ওনার এখন শাহাদাতের মর্যাদার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমরা ওনার পরিবার পরিজন সকলের জন্য দোয়া করি, আল্লাহ ওনাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুক, বলি আমিন। অপরাধ কি ছিল যদি বলেন? কেন এভাবে তাকে নৃশংসভাবে গুলি করে এভাবে কেন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো? অপরাধ বলতে ছেলেটার কিছুই ছিল না, তবে যারা দেশ বিদ্বেষী তাদের কাছে উসমান হাদি ভাইয়ের অপরাধ যা ছিল, সে একজন প্রকৃত দেশপ্রেমিক ছিল। ঠিক কিনা বলে? ইসলামের প্রতি তার অন্তরে মহব্বত ছিল, মসজিদ মাদ্রাসার প্রতি মহব্বত, ওলামায়ে কেরামের প্রতি তার মহব্বত, ভালোবাসা ছিল। দেশ বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা এটাকে সহ্য করতে পারেনি, যার কারণে এভাবে আমাদের ভাইকে আমাদের থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলে? তাই বলে কি হয়েছে? অল্প দিনেই মানুষের থেকে এত জনপ্রিয়তা তিনি অর্জন করেছেন। আল্লাহ তাআলা উনার মোহাব্বত মানুষের অন্তরে এই পরিমাণ ঢেলে দিয়েছেন। আমি আসার পথেও দেখেছি, আজকে অনেক মানুষ কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আরে অন্য মানুষের কথা কি বলবো, আল্লাহর কসম করে আমি বলতেছি, আল্লাহর কসম। গতকালকে আমার 2টা প্রোগ্রাম করে আমি যখন সকালে বাড়িতে গিয়েছি, ফজরের পরে অল্প কিছুক্ষণ ঘুমিয়ে আমি আবার মাদ্রাসাতে যখন আসছি, আমার বাসা থেকে মাদ্রাসায় যখন আসতেছি, গাড়িতে বসে বসে হঠাৎ আমার চোখের সামনে এই সংবাদই আসছে যে যুবক তরুণ ভাইয়েরা জানাজার মধ্যে এমন কোনো যুবক বাকি ছিল না, তরুণ বাকি ছিল না, মানুষ বাকি ছিল না যারা উসমান হাদি ভাইয়ের জন্য কান্না না করেছে। এই দৃশ্য যখন আমি দেখেছি, আল্লাহর কসম আমার চোখ দিয়েও পানি ঝরেছে। এই মহাব্বত আমাদের কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য এই মহাব্বত, আল্লাহর জন্য এই ভালোবাসা, আল্লাহর জন্য এই মহাব্বত, আল্লাহর জন্য এই ভালোবাসা। আমরা ইতিমধ্যে দাবি জানিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ
যিনি শুধু বাংলাদেশের বড় আলেমদের একজন নয়, বর্তমানে বিশ্বের বড় আলেমের একজন। উনি একজন সাদা দিলের সাদা মানুষ, সরল মনা একজন মানুষ। উনিও পর্যন্ত যেই দাবি করেছেন, এটা শুধু উনার একা দাবি না, এটা আমাদের সকলের দাবি। সেই দাবিটা হলো বঙ্গবন্ধুর খুনিদেরকে যদি 100 বছর পরেও, যদি অনেক বছর পরেও যদি বাহির থেকে এনে তাদেরকে রাজাকার বানিয়ে ফাঁসিতে ঝুলানো যায়, উসমান হাদি ভাইয়ের খুনিরা ভারত কেন, বিশ্বের যেখানেই থাকুক না কেন, আনতে হবে, ফাঁসিতে ঝুলাতে হবে। তাহলে আমাদের দেশের মানুষের মনের ইচ্ছা পূরণ হবে, ঠিক কিনা বলে? মানুষের অন্তরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ওরা। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র আর চক্রান্ত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি ভাইয়ের প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা ছিল। ভারতীয় এজেন্ডা যেন বাংলাদেশে বাস্তবায়িত না হয়, প্রত্যেকটা কথার মধ্যে ভারত বিরোধী কথা ছিল, বক্তব্য ছিল। এটাই ভারত সহ্য করতে পারিনি। আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আমি বাংলাদেশি হয়ে ভারতের বিরুদ্ধে কথা বললে হয়তো আমাকে গুম হয়ে যেতে হয়, না হয় আমাকে খুন হয়ে যেতে হয়। এত বড় স্পর্ধা ভারতের, আমাদের কয়জনকে খুন করবে? 100,000 আমরা মরতে রাজি। বাংলাদেশের 56,000 বর্গ মাইল এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা রক্ষা করব, বলেন ঠিক কিনা? এই দেশ আমাদের দেশ। অন্তরে দেশপ্রেম থাকা এটা ইমানের আলামত, ঠিক কিনা বলে? অন্তরে দেশপ্রেম থাকা এটা ইমানের আলামত। আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, আর আমরা চুপচাপ বসে থাকব, সেটাও হতে পারে না। তারা যতই ক্ষমতাধর হোক, শক্তিশালী হোক, আমাদের সাথে আছেন কে? জোরে বলেন, আছেন কে? আমাদের সাথে আল্লাহ আছে। এজন্য আমরা আল্লাহর উপর ভরসা করে সামনে বাড়বো, কোরআন হাদিস দ্বারা নিজের জীবনকে সাজাবো। তাহলে আমাদের সব কিছু যিনি সুন্দর করবেন তিনি কে? কয়টার কথা বলবো? উসমান হাদি ভাইয়ের 8 মাসের একটা ছোট্ট বাচ্চা আছে। মৃত্যুর আগে তিনি এটাও এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি আমার কিছু হয়ে যায়, দেশবাসীদেরকে অনুরোধ করলাম যেন আমার সন্তানটাকে আপনারা যেন দেখে রাখেন। সারা দেশের মানুষ আজকে তার এই বক্তব্য শুনে আর চোখের পানি জড়ায়। আজও পর্যন্ত এত বড় ঘটনা ঘটে গিয়েছে, এত সাংবাদিক, এত কিছু। চিন্তা করে দেখেন, উসমান হাদি ভাইয়ের গোপন তথ্য আপনারা অনেকে জানেন না। আমি মসজিদে বসেও কয়েকজনকে বলেছি, উসমান হাদি ভাই শুধুমাত্র একজন স্কুল কলেজ পড়ুয়া ছেলে না, তার জীবনের প্রাথমিক শিক্ষা হলো কোরআনী শিক্ষা। তিনি একজন কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। একজন কোরআনের হাফেজ, 30 পারা কোরআন ওনার সিনার ভিতরে আছে। বরিশাল আলিয়া মাদ্রাসা থেকে উনি কামেল পাশ করেছেন, তারপরে তিনি ইউনিভার্সিটিতে এসেছেন। তাহলে ওনার কোরআনের বরকত, কোরআনের ছোঁয়া ওনার মধ্যে লাগার কারণে আল্লাহ ওনাকে এভাবে চমকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওনার আহলিয়ার কথা না বললেই নয়। কত গায়রতওয়ালা, আত্মমর্যাদাওয়ালা একজন নারী, চিন্তা করে দেখেন। এখনো পর্যন্ত কোনো সাংবাদিকের ক্যামেরার সামনে উনি আসেননি। বোরকা পরেও উনি কোনো সাংবাদিকের চেহারার সামনে আসেননি। স্বামীর লাশটা দেখার জন্য ছুটে এসেছেন, গায়ে ছিল বোরকা। বোরকা গায়ে থাকলে অত একটা মহিলার গঠন, উঁচা লম্বা কতটুকু, এটাও তো বোঝা যায়। বোঝা যায় কিনা? এটাও যেন বোঝা না যায়, উনি আলাদাভাবে কাপড়ের ব্যবস্থা করেছেন। বোরকা তো গায়ে ছিল। ওনার জন্য আগের থেকে সাংবাদিক যারা ক্যামেরা নিয়ে রেডি ছিল, বলা হয়েছে সব ক্যামেরা নামাতে হবে, এবং আলাদাভাবে কাপড়ের ব্যবস্থা করা হয়েছে ওনার জন্য। উনি শেষ মুহূর্তে স্বামীর লাশটা এভাবে নিজেকে পর্দার মধ্যে রেখে তারপরে স্বামীর লাশটা দেখেছে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনার কি কষ্ট লাগে না? আপনার স্বামী এভাবে শহীদ হলো, আপনি কি আপনার স্বামীর জন্য ব্যথা লাগে না? উনি বলতেছেন, লাগে না কেন? আমার স্বামীর জন্য আমার যেই পরিমাণ ব্যথা লাগে, সারা দেশের মানুষের ব্যথা একসাথে জমা করলেও সেটার সমান হবে না, ঠিক কিনা? তবে উনি বলেছেন, আমার স্বামীকে আমি আমার আল্লাহর কাছে সঁপে দিয়েছি। আমার স্বামীর সাথে আমার দেখা হবে আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কেমন একজন নারীকে আমাদের শহীদ উসমান হাদি ভাইয়ের অধীনস্থ করেছে। আমাদের ওই বোনটার জন্য আমরা দোয়া করি, উসমান হাদি ভাইয়ের সন্তানটার জন্য আমরা দোয়া করি,
তার পরিবার পরিজন ভাই বোন সবার জন্য মা সবার জন্য দোয়া করি এবং উসমান হাদি ভাইয়ের জন্য এই দোয়া তো আমাদের চলমান আছে, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করে। ও আমার নেত্রকোনার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার শুনেন, আমাকে আপনাকে আমাদের সবাইকে কোনো না কোনো দিন মরতে হবে। তবে যদি সেই মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, সেই মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়, ওই মৃত্যুর চেয়ে উত্তম কোনো মৃত্যু আর হতে পারে না। মরতে তো হবে, সবাইকেই মরতে হবে। মরণ এই থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীতে আজও পর্যন্ত কেউ বাঁচতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না, ঠিক কিনা বলেন? তবে যদি ওই মৃত্যুটা আমার শহীদি মৃত্যু হয়, তাহলে ওই মৃত্যুর কোনো যন্ত্রণা থাকবে না, কষ্ট থাকবে না। কোরআনের পাখি আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, শহীদি মৃত্যুর কেমন যন্ত্রণা হয়, রসুলের হাদিস দ্বারাও এটার প্রমাণ হয়। গায়ের মধ্যে পিঁপড়া কামড় দিলে যেই ব্যথা অনুভব হয়, শহীদি মৃত্যু সেরকম ব্যথা অনুভব হয়। ইমানদারের ভালো মৃত্যুর যতগুলো আলামত আছে রসুলের হাদিস প্রমাণ করে। ভালো মৃত্যুর একটা আলামত হলো, মৃত্যুর আগে যদি সে কালিমা পড়ে পড়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে সেই মৃত্যুটা হলো একটা ভালো মৃত্যু। এই কারণে তিরমিজির বর্ণনা 992 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তি যারা থাকে তাদের পাশে গিয়ে কালিমার তালকিন দাও। কালিমার তালকিন হলো অসুস্থ মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে আস্তে আস্তে আমি কালিমা পড়ব, আমার কালিমা শুনে যেন সে ব্যক্তি কালিমা পড়ে। কেন? যদি সে কালিমা পড়তে পারে, নবীজি আরেক হাদিসের শেষ অংশের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, তিরমিজির বর্ণনা 993 নম্বর হাদিস, যে ব্যক্তি মৃত্যুর আগে কালিমা পড়বে, যার শেষ কথাটা কালিমা হবে, দাখলাল জান্নাহ, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। ভালো মৃত্যুর এক নম্বর আলামত হলো মৃত্যুর আগে কালিমা পড়া। ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো ইবাদতরত অবস্থায়, নেকের কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহ। মাহফিলে আমরা এসেছি, বয়ান শুনতেছি, যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায় এটাকে বলা হয় ভালো মৃত্যু। গান বাজনার অনুষ্ঠানে যাই, যদি ওই অবস্থায় মৃত্যু হয় ওটাকে বলা হয় খারাপ মৃত্যু, ঠিক কিনা বলেন? আছে আছে এমন কত মানুষের মৃত্যু এমন হয়েছে, গান বাজনার অনুষ্ঠানে থাকা অবস্থায় স্টেজে গান করতে করতে বলতে বলতে মৃত্যু হয়েছে। এই মৃত্যু হলো জাহান্নামীদের মৃত্যুর আলামত। বলেন নাউযুবিল্লাহ। নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করা, এটা হলো ভালো মৃত্যুর আলামত, জান্নাতীদের মৃত্যুর আলামত। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতেছিলেন। অগ্নিপূজক, নাম হলো তার আবু লুলু, এসে হযরত ওমরকে আঘাত করেছেন। ওই অবস্থায় তিনার মৃত্যু হয়েছে। নামাজরত অবস্থায় মৃত্যু হওয়া এটা শহীদি মৃত্যু, ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ বলেন। মসজিদে থেকে মৃত্যুবরণ করা ভালো মৃত্যুর আলামত। সেজদায় থেকে মৃত্যুবরণ করা ভালো মৃত্যুর আলামত। রসুলের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় ভালো মৃত্যুর আরেকটা আলামত হলো, আল্লাহর নবী বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন।
তিরমিজির বর্ণনা 998 নম্বর হাদিস। মুমিন ব্যক্তির মৃত্যুর সময় যদি তার কপালটা হালকা ঘামাক্ত হয় তাহলে বুঝে নিবে এই মৃত্যুটা হলো ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহর কিছু পেয়ারা বান্দারা মৃত্যুবরণ করে হালকা কপাল ঘামে। রাসূলের হাদিস, হালকা কপাল ঘামলে সেই মৃত্যু একটা ভালো মৃত্যুর আলামত। ভালো মৃত্যুর আরেকটা আলামত, যেটা আমি শুরুতেও বলেছি আবার বলি, রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু আযাবাল কবরি। ভালো মৃত্যুর আরেকটা আলামত হলো জুমার দিন, জুমার রাতে যদি কেউ মৃত্যুবরণ করে, এটাও একটা ভালো মৃত্যুর আলামত। ভালো মৃত্যুর আরেকটা আলামত হলো রমজান মাসে মৃত্যুবরণ করা। ভালো মৃত্যুর সবচেয়ে বড় আলামত হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। বলেন সুবহানাল্লাহ। মরতে হবে, আমাকেও মরতে হবে, আপনাকে, আমাদের সবাইকে মরতে হবে। তবে যদি আমার সেই মৃত্যুটা শহীদি মৃত্যু হয়, যারা শহীদ হয় তারা মরে না, তারা চির অমর হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। আবু সাঈদ সে মরেনি, অমর হয়ে আছে। মুগ্ধ মরেনি, অমর হয়ে আছে। উসমান হাদি মরেনি, অমর হয়ে আছে। আল্লামা সাঈদী মরেনি, অমর হয়ে আছে। মুফতি আমিনী মরেনি, অমর হয়ে আছে। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি মরেনি, অমর হয়ে আছে। বলেন ঠিক কিনা? কেন? তারা তাদের জীবনটা ওইভাবে গঠন করেছে, মৃত্যুটা ইনসাফের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য হয়েছে। ঠিক কিনা বলে? উদ্দেশ্য ছিল তাদের এটাই, ইনসাফ প্রতিষ্ঠা করা, জালেমের জুলুম থেকে দেশকে, দেশের মানুষকে বাঁচানো। ঠিক কিনা বলেন? অতএব আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, আল্লাহর কাছে শাহাদাতের কামনা করা। যেহেতু আমরা মুসলমান, রাসূলের হাদিস প্রমাণ করে, মান সাআলাল্লাহা শাহাদাতা খালিসাম মিন কলবিহি, অন্তরের অন্তঃস্থল থেকে যারা আল্লাহর কাছে শাহাদাত চাইবে, ওগো আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করিয়েন। যদি সে শহীদ হতে নাও পারে, রাসূলের হাদিস প্রমাণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, শহীদদের মর্যাদায় আল্লাহ তাকে পৌঁছে দেয়, যদিও তার মৃত্যুটা বিছানায় হয়। নিয়তটা থাকতে হবে যে আল্লাহ আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের পক্ষে থেকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, এই মৃত্যুটা আল্লাহ আপনি আমাকে দিয়েন, তাহলে এটা হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। লাভ কি হবে? লাভ কি হবে? আল্লাহর কোরআন প্রমাণ করে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহর কোরআন প্রমাণ করে, যারা এভাবে ইনসাফের জন্য, আমি আল্লাহর জন্য আমার রাস্তায় যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা মৃত না, বরং বাল আহইয়াউন, তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। মরে গিয়েও তারা মরেনি, তারা জীবিত। আল্লাহ বলতেছেন বাল আহইয়াউন, বহুবচন, তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এই আয়াত সম্পর্কে আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, এটার কি ব্যাখ্যা ইয়া রাসূলুল্লাহ? শহীদরা জীবিত, শহীদরা রিজিক প্রাপ্ত, এটার ব্যাখ্যা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এটার ব্যাখ্যা করে দিলেন। শুনো শুনো ও আমার উম্মতেরা, আমার যে উম্মতগুলো আল্লাহর জন্য শহীদ হয়, আল্লাহর দ্বীনে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, তাদের রূহগুলোকে সবুজ বর্ণের একটা পাখির মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেয়। সবুজ বর্ণের পাখিটা সেই রূহগুলোকে নিয়ে জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাসিরু মিনাল জান্নাতি হাইসু শাআত। হাদিসের মধ্যে আসছে, সবুজ বর্ণের পাখিটা শহীদদের রূহটাকে নিয়ে জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে থাকে, জান্নাতে যা ইচ্ছা তা খেতে থাকে। সারাদিন ঘোরাফেরা করার পরে
বিকাল বেলা যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, শহীদদের রূহগুলো যে পাখির ভিতরে আছে, এই পাখিগুলো আল্লাহর আরশের নিচে ঝুলন্ত কিছু ফানুস আছে, এই ফানুসের মধ্যে এসে আশ্রয় গ্রহণ করে। বাবুই পাখি যেমন বিকাল বেলা সন্ধ্যাবেলা তার বাসার মধ্যে গিয়ে আশ্রয় নেয়, শহীদদের রূহগুলোকে নিয়ে সবুজ পাখিগুলো আল্লাহর আরশের নিচে ভাবে আশ্রয় নেয়। ফায়াত্তালিউ আলাইহিম রাব্বুহুম ইত্তিলাআতান, আল্লাহ তাআলা এবার শহীদদের সামনে নিজেকে আল্লাহ আত্মপ্রকাশিত করেন। শহীদরা আল্লাহকে দেখতে থাকেন, আল্লাহ শহীদদেরকে দেখতে থাকেন। এবার আল্লাহ শহীদদেরকে সরাসরি সামনে রেখে প্রশ্ন করেন, ও আমার শহীদ বান্দারা, হাল তাস্তাহুন, তোমরা কি আরো কিছু আমি আল্লাহর কাছে চাও? আল্লাহু আকবার। আল্লাহ স্বয়ং প্রশ্ন করেন, হাল তাস্তাহুন, চাও কিছু চাওয়ার আছে কিনা? শহীদরা বলে, লা নাস্তাগি, আল্লাহ কি চাইবো, চাওয়ার কিছুই নেই, না চাইতেই তো আপনি সব দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ প্রশ্ন করবেন, চাও কিছু চাওয়ার আছে কিনা? শহীদরা বলবে, না আল্লাহ কিছুই চাওয়ার নেই। তৃতীয়বার আবার আল্লাহ বলবেন, চাও কিছু চাওয়ার আছে কিনা? শহীদরা যখন দেখবে না চাইলে তো আল্লাহ আজকে ছাড়বেন না, চাইতেই হবে, শহীদরা এবার আল্লাহর কাছে চাইবে, ওগো আল্লাহ আমরা চাই আমাদের রূহটাকে দুনিয়াতে আবার আমাদের শরীরের মধ্যে ফিরিয়ে দাও। আবার রূহ যখন শরীরে যাবে, যখন জিন্দা হব, দুনিয়া থেকে আবার আমরা শহীদ হব। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেন, কোন জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে পুরা পৃথিবীর মালিকও যদি তাকে বানিয়ে দেওয়া হয়, সে জান্নাত থেকে আর বের হতে চাইবে না। জান্নাত থেকে আমি দুনিয়াতে যাব কেন, এই পোষা দুর্গন্ধময় দুনিয়াতে? পুরা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হবে তাকে, তারপরও সে রাজি হবে না, ইল্লা শহীদ। তবে যারা শহীদ তারা চাইবে দুনিয়াতে আবার আসতে, এসে আবার তারা শহীদ হতে চাইবে। কেন? লিমা ইয়ারা মিনাল কারামাতি, শহীদের যে কি মর্যাদা এটা তারা আল্লাহর কাছ থেকে যে পেয়েছে, এই কারণে আবার তারা দুনিয়াতে এসে শহীদ হতে চাইবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আমাদেরকেও ইমানের উপর আমলের উপর অটল থেকে যদি শহীদ হতে হয়, শহীদ হব। বলবেন হুজুর তাহলে কিভাবে শহীদ হব? ফিতনার জমানা, ফাসাদের জমানা কঠিন, সামনে আমাদের দিন আসতেছে। রাসূল বলেছেন আজকের দিন থেকে আগামীকালকের দিন ভালো হবে, এটা ১৫০০ বছর পূর্বে রাসূল বলেছেন। বিষয়টা এমন হবে না, বরং আজকের দিন থেকে আগামীকাল এটা খারাপই হবে, খারাপই হবে, এভাবেই কিয়ামত হয়ে যাবে। রাসূল আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বেই বলেছিলেন, সায়াতি আলান নাসি জামান আসসাবিরু ফীহি মালা দীনিহি কাল কাবিজি আলাল জামরি। আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, আমার উম্মতগুলো দ্বীনের উপর অটল থাকা তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা, সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে ঈমান ধ্বংসাত্মক কাজ হবে। আমার ঈমানদার উম্মতগুলো ঈমানের উপর অটল থাকা তাদের জন্য এমন কষ্ট হবে, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যেমন কষ্ট। না বলেন ঠিক কি না? একজন ঈমানদারের কাছে তার ঈমান এত দামি। ঈমানদার মুসলমান তারা তাদের ঈমানের উপর অটল থেকে, অবিচল থেকে অতীতেও জীবন দিয়েছে, ভবিষ্যতেও তারা জীবন দিবে। যারা প্রকৃত ঈমানদার কিন্তু ঈমান দিবে না, ঠিক কিনা বলেন? ঈমানদার ঈমানের উপর অটল থেকে যদি, ঈমানের উপর অবিচল থেকে যদি জীবন দেয়, ওই জীবন দিতে দেরি ঈমানদারকে জান্নাত দিতে যিনি দেরি করবেন না, তিনি কে? তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। জালালউদ্দিন সুয়ুতী উনার একটা কিতাব শরহুস সুদূর আলা আহওয়ালিল আমওয়াতি ওয়াল কুবুর কিতাবের মধ্যে উল্লেখ করেন,
তিনজন ইমানদার ব্যক্তি ইমানের দাওয়াত নিয়ে খ্রিস্টান জালেম বাদশার রাজ্যে চলে যায়। নিজেদের দেশ ছেড়ে যখন খ্রিস্টান জালেম বাদশার রাজ্যে চলে যায়, সেখানে গিয়ে অমুসলিমদেরকে, মুশরিকদেরকে, কাফেরদেরকে ইমানের দাওয়াত দেয়। বিষয়টা যখন খ্রিস্টান জালেম বাদশার কানে পৌঁছলো, সাথে সাথে তিনজনকে বন্দি করে নিয়ে আসলো। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তিনজন তারা আপন তিন ভাই ছিল। জালেম খ্রিস্টান বাদশা এবার তাদের পরিচয় নেওয়ার পরে তাদেরকে প্রথম প্রস্তাব করলো, তোমরা এখনো সময় আছে, সুযোগ আছে। আমি যেহেতু খ্রিস্টান ধর্মের, আমার ধর্মের অনুসারী হয়ে যাও, তোমাদেরকে কিছুই করব না। যদি তোমরা খ্রিস্টান হও, তোমাদেরকে টাকা পয়সা, বাড়ি গাড়ি সব দিব। যদি আমার কোনো পদ পদবি লাগে রাষ্ট্রের, তাও তোমাদেরকে দিব। আর যদি ঈমান না ছাড়ো, তাহলে তোমাদেরকে ওই যে গরম টকবগে তেল, ফুটন্ত তেলে তোমাদেরকে নিক্ষেপ করব। প্রস্তাব দুইটা, ঈমান ছাড়ো তাহলে সুযোগ সুবিধা পাইবা, যদি ঈমান না ছাড়ো তাহলে গরম টকবগে ফুটন্ত তেলে তোমাদেরকে ফালানো হবে। আমাদের এই বর্তমান জমানার মতো যদি দুর্বল মনা ইমানদার হতো, তাহলে বলতো আপাতত সুযোগ সুবিধা নেই, পরে ঈমান আনবো না, ঠিক কিনা? আপাতত সুযোগ সুবিধা নেই, পরে ঈমান এনে নিব। তিনজন ইমানদার, তিন ভাই, তারা এক বাক্যে জালেম বাদশা খ্রিস্টানকে জানিয়ে দিল, এই জালেম, শুনেছি তুমি মানুষের উপর জুলুম করেছ, মানুষকে অন্যায়ভাবে অনেক মানুষকে হত্যা করেছ। তুমি কাফের, তুমি জালেম, তোমার কথা আমরা মানতে রাজি না, আমরা ঈমান ছাড়তে রাজি না। যদি এতে আমাদের মরতে হয়, শহীদ হতে হয়, আমরা শহীদ হতে রাজি, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না। এবার জালেম খ্রিস্টান বাদশা কি করলো, তিন ভাইয়ের ছোট ভাইটাকে প্রথমে নিয়ে আসলো। ছোট ভাইটার হাত পায়ে শিকল দিয়ে বেঁধে দিল। ফুটন্ত গরম তেলের মধ্যে হাত পা শিকলে বেঁধে ছোট ভাইটাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। ফুটন্ত তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সাথে সাথে গোশতগুলো আর শরীরের হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। হাড্ডিগুলো খড়কুটান্নে ফুটন্ত তেলের মধ্যে বেশি উঠল। দৃশ্যটা বড় দুই ভাই দাঁড়িয়ে দেখেছে। বাদশাহ মনে করেছে ছোট ভাইয়ের এভাবে নির্মম ভাবে মারার দৃশ্যটা দেখে হয়তো তারা ঈমান ছেড়ে দিবে। দুই ভাইকে আবার প্রস্তাব দেওয়া হলো, তোমরা কি তোমাদের সিদ্ধান্তে অটল আছো? বলে হ্যাঁ, আমরা আমাদের সিদ্ধান্তে অটল। এবার জালেম বাদশাহ মেজো ভাইটাকে আনলো গরম টকবগে তেলের সামনে, মেজো ভাইকে এবার ফেলে দিবে। জালেম বাদশাহ হঠাৎ তাকিয়ে দেখে গরম টকবগে তেলের সামনে দাঁড়িয়ে মেজো ভাইটার চোখের মধ্যে কোনো পানি নেই, চেহারার মধ্যে মৃত্যুর কোনো ভয় নেই, আলামত নেই, বরং গরম টকবগে তেলের সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে। জালেম খ্রিস্টান বাদশা বড় আশ্চর্য হয়ে গেল, এরা কি মানুষ নাকি অন্য কোনো জাতি? এদের ভিতরে মৃত্যুর কোনো ভয় নেই, মৃত্যুর কোনো আলামত চেহারার মধ্যে নেই। পাশেই বসা ছিল বাদশার মন্ত্রী। বাদশা তার মন্ত্রীকে বলল, এ মন্ত্রী, এরা কি মৃত্যুকে ভয় পায় না? মৃত্যুর কোনো আলামত এদের চেহারার মধ্যে দেখা যায় না, কারণটা কি? মন্ত্রী এবার বলে, এরা তো মুসলমান, এদের ব্যাপারে আমি যতটুকু রিসার্চ করে জানতে পেরেছি, এরা বিশ্বাস করে ঈমানের উপর যদি অটল থেকে মরতে পারি, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি না। মন্ত্রী এবার বাদশাকে বলে, ও বাদশা মহোদয়, ওদের ব্যাপারে আমি যতটুকু গবেষণা করে জানতে পেরেছি, এই যে গরম টকবগে ফুটন্ত তেল দেখা যায়, ওদের চোখে ওরা এটাকে গরম ফুটন্ত টকবগে তেল দেখে না, ওদের চোখে ওরা এটাকে আল্লাহর জান্নাতের বাগান দেখে। সুবহানাল্লাহ। কেননা ইমানদার ঈমানের উপর অটল থেকে যদি আগুনে লাফ দিতে পারে,
ওই আগুনকে যিনি ফুলের বাগান বানাতে পারেন তিনি কে? বাদশা কি করলো? দ্বিতীয় মেজ ভাইটাকেও এবার গরম ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। এবার বাদশা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলো, যদি ওদেরকে এভাবে মেরে যদি শহীদ করে জান্নাতি দিয়ে দিই তাহলে আমার লাভ কি? এরা তো জান্নাতি হয়ে যাচ্ছে, এদের উপকার আরো আমি করে দিলাম। এজন্য মুসলমানদের কোনো লস নেই। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী হয়। জীবনের মায়া কাফেররা করতে পারে, মুসলমান জীবনের মায়া করে না। লস কি? মরলে শহীদ, বাঁচলে গাজী। কোনো ক্ষেত্রেই তো মুসলমানের লস নেই। মুসলমান কেন ভয় করবে? এই কারণেই মুসলমানরা সংখ্যায় অল্প ছিল যুগে যুগে, কিন্তু সকল যুদ্ধে কাফেররা মুসলমানদের তুলনায় 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণও বেশি ছিল। সংখ্যায় কাফেরদের থেকে কম হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে বিজয়ী দান করেছে আল্লাহ। কেন? তাদের ওই যে অন্তরে ওই ভরসা ছিল এবং এটা বিশ্বাস ছিল আমাদের মৃত্যু কোনো আমাদের ক্ষতি করতে পারবে না। মরলে শহীদ, বাঁচলে গাজী। ঠিক কিনা বলে? এবার বাদশাহ, জালেম বাদশাহ ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলো, না না, বড় ভাইকে আমি আর মারবো না। এভাবে মারলেই যদি জান্নাতি হয়ে যায় তাহলে মেরে লাভ কি? মন্ত্রীকে জালেম বাদশাহ বলল, আয় মন্ত্রী, তুমি নাও বড় ছেলেটাকে দিয়ে যেভাবে পারো সেভাবে গুনাহ করাও। জালেম খ্রিস্টান বাদশাহ এটাও ভালো করে জানতো, ইমানদার যদি বেশি বেশি গুনাহ করে তাহলে ইমানদারের ইমানি শক্তি কমে যায়। তুমি নাও, এই মন্ত্রী এই ছেলেটাকে নিয়ে বেশি বেশি গুনাহ করাও, গুনার মধ্যে লিপ্ত করাও। গুনার মধ্যে যত বেশি লিপ্ত করাতে পারবে তার ইমান দুর্বল হবে, আস্তে আস্তে তখন ইমান থেকে সরে যাবে। মন্ত্রী বলল, বাদশাহ মহোদয়, যদি আমি এটা করি তাহলে আমার লাভটা কি? বলে, তুমি যা চাইবে তাই পাবে। মন্ত্রী এবার দুনিয়ার লোভনীয় প্রস্তাব মনে করে ছেলেটাকে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। মন্ত্রীও ছিল খ্রিস্টান বাদশার অনুসারী। মন্ত্রী এবার বাড়িতে গিয়ে তার সুন্দরী মেয়ে ছিল, মেয়েকে বলতেছে, মা, সুবর্ণ এক সুযোগ এসেছে। বাদশা প্রস্তাব করেছে, যা চাইবো যদি করতে পারি কাজটা তাই বাদশা দিবে। মন্ত্রী তার মেয়েকে বলতেছে, ওরে মা, এই যে ছেলেটাকে তোর কাছে আমি রেখে গেলাম, যেভাবে পারস মা ছেলেটাকে দিয়ে গুনাহ করিয়ে ইমান থেকে ছেলেটাকে দূরে সরাবি। মন্ত্রী তার মেয়েকে এটাও বলে দিল, যখনই ছেলেটার ক্ষুধা লাগবে ছেলেটাকে খাবার হিসাবে হালাল খাবার দিবি না, হারাম খাবার দিবি। মুসলমানদের জন্য হারাম খাদ্য হলো শুকরের গোশত, কুকুরের গোশত। ঠিক কিনা বলেন? মুসলমানদের জন্য হারাম পানীয় হলো মদ। মন্ত্রী তার মেয়েকে বলে গেল, তাদের ধর্মে যে হারাম খাদ্য সেগুলো মা তুই তাকে দিবি। কেননা অমুসলিমরা ভালো করেই জানে, মুসলমানদের পেটের ভিতরে যদি হারাম ঢুকে যায়, মুসলমান যতই দোয়া করুক সেই দোয়ার কবুল হবে না। যদি পেটের ভিতরে হারাম ঢুকে যায়, যতই নামাজ পড়ুক নামাজ কবুল হবে না। এই কারণে অমুসলিমরা ষড়যন্ত্র করে আমাদের মধ্যে সুদি কারবার বেশি বেশি ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা মনে করি যে এলাকায় এলাকায় কত সুযোগ সুবিধা আমাদেরকে দিতেছে, বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়ে আমাদেরকে কিস্তিতে টাকা দিতেছে। কত দরদ, কত মায়া। আপনি এভাবে কিস্তিতে লাভ না এনে যদি এমনি বলেন, একদিন একটু বইলা দেখেন যে স্যার বা ম্যাডাম, আপনি তো টাকা দিতেছেন আমাদেরকে কিস্তিতে, এই একটা মাসের জন্য কিস্তিতে না, দাঁড় হিসাবে 5,000 টাকা দেন, দিবে? দাঁড় হিসাবে দিবে? সুদ হিসাবে আপনাকে ঠিকই দিবে। তার মানে সুদি কারবারে মুসলমানদেরকে ঢুকিয়ে দিয়েছে। কেন? অমুসলিমরা ভালো করেই জানে, এই সুদি কারবারে লিপ্ত থেকে যখন মুসলমানের ভিতরে সুদ ঢুকবে, ঘুষ ঢুকবে, হারাম ঢুকবে, তার ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। আমরা যা ইচ্ছা তা ওদের উপর করব, ওরা দোয়া করে আর আল্লাহর কাছ থেকে সাহায্য পাবে না। ঠিক কিনা? এটাই ওদের উদ্দেশ্য। এই কারণে আমাদের জন্য হারাম কাজ সহজ, ভালো কাজ সমাজে কঠিন হয়ে গেছে, গুনাহের কাজ সমাজে সহজ। ঠিক কিনা বলে? উদাহরণস্বরূপ একটা বলি,
বিবাহ এটা শরীয়তে, ইসলামী শরীয়তে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঠিক কিনা বলেন? আপনি বিবাহটা, আমাদের রাষ্ট্রীয় কিছু নিয়ম আছে, বিবাহটাকে জটিল বানিয়ে দিচ্ছে। আর প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক এটার ক্ষেত্রে কোনো জটিলতা নাই, এটা হলো স্বাধীনতা, ঠিক কিনা বলেন? তার মানে ভালো কাজ কঠিন, সওয়াবের কাজ কঠিন হয়ে গিয়েছে, গুনাহের কাজ এটা যত দিন যাচ্ছে তত সহজ। অমুসলিমদের এটি ষড়যন্ত্র, চক্রান্ত। এবার মন্ত্রী তার মেয়েকে বলল, মা যেভাবে পারস তুই ছেলেটাকে দিয়ে গুনাহ করাবি, প্রয়োজনে তোর যৌবন দিয়ে হলেও ছেলেটাকে গুনাহ করাবি। একটা ঘরের মধ্যে বন্দি করে, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কিতাবে, ওনার কিতাবে উল্লেখ করেন, মন্ত্রী চলে গেল। একদিন দুই দিন না, 40 দিন পরে মন্ত্রী আসলো খোঁজ খবর নেওয়ার জন্য, ফলাফল কি। মন্ত্রী যখন তার মেয়ের সামনে আসলো, মেয়ে এবার বাবার সামনে এসে মাথাটা নিচের দিকে নিচু করে রাখলো। মেয়ে তার বাবাকে ডাক দিয়ে বলল, বাবা বড় আশা করে তুমি আমার কাছে ছেলেটাকে দিয়ে গিয়েছিলে, 40 দিন পরে একটা সুসংবাদ শোনার জন্য বাবা তুমি এখানে এসেছো। তবে বাবা তুমি আমার প্রতি কষ্ট নিও না, আমি তোমাকে কোনো সুসংবাদ দিতে পারতেছি না। 40 দিনে আমি তাকে অনেক চেষ্টা করেছি বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত করাতে, গুনাহ করাতে পারিনি। গুনাহ করানো তো দূরের কথা, 40টা দিনে ছেলেটার ইমানি শক্তি দেখে আমি তোমার মেয়ে নিজেই মুসলমান হয়েছি। বাবা আমি তো তাকে গুনাহ করাতে পারি নাই, আমি নিজে মুসলমান হয়ে গেছি, বাবা তুমি আমাকে মাফ করে দিও। ইমানদারের আখলাক, ইমানদারের চরিত্র এমনই হবে, অমুসলিমরা আমাদের চরিত্র দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, ঠিক কিনা বলেন? নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবী প্রতিশোধ পরায়ণ ছিলেন না, শুধু ক্ষমা করতেন, ঠিক কিনা বলেন? যেই মক্কার কাফেররা জুলুম করলো, অত্যাচার করলো, কাফেরদের জুলুম অত্যাচারে নির্যাতনে মাতৃভূমি ছেড়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ফাতহে মক্কা যেই দিন সংগঠিত হলো, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী বলে দিলেন, আজকে কাহারও ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। আমার কাছে বড় আশ্চর্য লেগেছে, এটা নবীওয়ালা একটা চরিত্র, আর এই চরিত্র আমাদের শহীদ উসমান হাদি ভাইয়ের মধ্যেও ছিল। কিভাবে? একটা ভিডিও তো দেখবেন, নির্বাচনী প্রচারণায় গেছে, এক বাসা থেকে ময়লা পানি ওনার শরীরে 3 বার মারছে। কয়বার? উনি একটা বারের জন্য খারাপ কোনো আচরণ করেন নাই। উনি বলতেছেন, আচ্ছা মেরেছেন ময়লা পানি, মারেন, যদি আপনাদের ভালো লাগে আরো মারেন, তারপরও আপনাদের কাছে আমরা আসব, আপনাদের আমরা ভোট চাইব। তার মানে মানুষের অন্যায় আচরণে তার প্রতিবাদে অন্যায় না করে ক্ষমা করা, এটা হলো একটা মহৎ চরিত্র, ঠিক কিনা বলেন? এবার মেয়েটা বলল, বাবা আমি তো নিজেই মুসলমান হয়ে গিয়েছি। বাবা এবার হতাশ হয়ে মেয়েটাকে বলল, মা কি এমন তুই কাজ দেখলি ছেলেটার, কি এমন অলৌকিকতা কিছু দেখলি যে তুই নিজে মুসলমান হয়ে গেলি? মেয়েটা এবার বাবাকে 2-1টা কাজের বিবরণ দিতেছে। বাবা তুমি বলেছিলে ছেলেটাকে আমি যেন হারাম খাবার দেই, যাতে করে হারাম খেলে তার ঈমান দুর্বল হয়ে যাবে, কিন্তু বাবা আল্লাহর কসম আমি দেখেছি যখনই ছেলেটার ক্ষুধা লেগেছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে মোনাজাত করেছে। মোনাজাত করতে দেরি, সিজনের বিভিন্ন ফল ফলাদি তার চতুর্পাশে আসতে দেরি হতো না। রিজিকের মালিক কে? আমাকে আপনাকে রিজিক দানকারী কে? লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর নবী বলেন আল্লাহর উপর যেভাবে ভরসা করার যদি তোমরা করতে পারতে, তোমাদেরকে আল্লাহ সেরকম ভাবে রিজিক দিতেন যেমন পাখিকে আল্লাহ রিজিক দেয়। পাখি তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতনা। আমার আপনার তো চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, পাখির কিন্তু কোনো চাকরি নেই, ব্যবসা বাণিজ্য নেই। সকালবেলা আল্লাহর উপর ভরসা করে খালি পেটে বের হয়, বিকালবেলা আল্লাহ ভরা পেটে পাখিকে বাসায় ফিরিয়ে দেয়। রিজিকের মালিক কে?
বলে এটা কি সম্ভব কিনা? কয় হ্যাঁ বাবা, আমি নিজের চোখে দেখেছি। ছেলেটা নামাজ আদায় করে দোয়া করত, চতুর্দিকে রিজিক চলে আসত। আল্লাহর কোরআনে সূরা মারিয়া আলে ইমরানের মধ্যে এসেছে, মরিয়ম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মা, তিনিও আল্লাহর ইবাদত বন্দিগিতে যখন লিপ্ত থাকতেন, জিকির আজকার তেলাওয়াত আর নামাজের মধ্যে যখন লিপ্ত থাকতেন, এই ইবাদতের মাধ্যমে বিভিন্ন রকমের আনসিজনের ফল ওনার সামনে পাওয়া যেত। ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম ওনার কাছে আসতেন, প্রশ্ন করতেন, কিরে মারিয়াম, এখন তো এই ফলের মৌসুম না, তুমি এই ফল কোথা থেকে পেলে? আল্লাহর কোরআনে আছে আন্না লাকি হাদা, ওরে মা এই ফল তুই কোথা থেকে পেলি? মরিয়ম আলাইহিস সালাম উত্তর দিতেন, হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আমার আল্লাহ পাঠিয়েছে। উনি ইবাদতে লিপ্ত থাকতেন আর ওনার কাছে বিভিন্ন ধরনের আনসিজনের ফল, সিজনের না আনসিজনের ফল। তো জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করতেন, মারে এই ফল কই থেকে আনলি? আল্লাহ পাঠাইছে। ইবাদতের মাধ্যমে রিজিক দান করেন কে? মেয়েটা এবার তার বাবাকে বলতেছে, এই হলো বাবা দিনের ঘটনা, এবার রাতের ঘটনা তোমাকে শোনাই। ও বাবা, যখন রাতের অন্ধকার পৃথিবীতে ছড়িয়ে পড়ে, মানুষ যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, আমি তোমার মেয়ে আমার রূপ লাবণ্যের দিকে ছেলেটাকে আকৃষ্ট করার চেষ্টা করতাম। আমার দিকে একবারের জন্য ছেলেটা তাকাতো না, বরং আমি যখন ছেলেটার সামনে যেতাম, ছেলেটা তার দুইটা হাত চোখের ভিতরে ভাবে রেখে চোখ আটকে রাখতো আর বলতো আর কান্না করতো, আল্লাহ, এই চোখ দিয়ে বেগানা নারীকে আমি দেখতে চাই না, এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। মেয়েটা বলতেছে, বাবা ছেলেটা এভাবে শুধু কান্না করে আর কান্না করে, আমার দিকে একটা বারের জন্য তাকাই না। কিভাবে আমি তাকে দিয়ে গুনাহ করাবো, কিভাবে আমি তাকে অন্যায় কাজে লিপ্ত করাবো? বাবা আমি পারিনি, ও বাবা আমি ব্যর্থ হয়ে আমি নিজেই মুসলমান হয়ে গিয়েছি। এই কথাগুলো মেয়ের শোনার পরে মন্ত্রী বলতেছে, মা চল তো একটু ছেলেটাকে দেখি। মন্ত্রী এবার ছেলেটার কাছে গেল, যাওয়ার পরে দেখে 40 দিন আগে যেই চেহারা ছিল, 40 দিন পরে তার চেহারার মধ্যে ইমানি নূর আরো বেশি বেড়ে গিয়েছে। 40টা দিনের একটা ফজিলত আছে, বুজুর্গদের আমল দ্বারা প্রমাণিত। এই কারণে এক চিল্লাই কতদিন? হ্যাঁ, 40 দিনে ইবাদতে থাকলে, আমলে থাকলে, 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে ইমানি একটা অবস্থার পরিবর্তন হয়। আল্লাহু আকবার বলে। 40 দিন গুনাহ করার সুযোগ ছিল ছেলেটার, সুন্দরী এক মেয়ে তার কাছেই ছিল, কিন্তু আল্লাহর ভয় অন্তরে রেখে এই 40 দিন সে গুনাহ করেনি, গুনাহ থেকে বেঁচেছে, এজন্য তার ইমানি শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী এবার চেহারা দেখে বলতেছে, বাবা আর দেরি না, এবার আমাকেও মুসলমান বানায় দাও। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এবার মন্ত্রীও মুসলমান, মেয়েও মুসলমান, ছেলেও মুসলমান। মন্ত্রী এবার বলল, বাবা জালেমের রাষ্ট্রে তার সাথে ক্ষমতায় আমরা পারবো না, শক্তিতে আমরা পারবো না, বাবা চলো আমরা আমাদের ঈমান বাঁচাতে গিয়ে এখান থেকে হিজরত করে অন্যত্র চলে যাই। রাতের গভীর অন্ধকারে 3 জন যখন এই দেশ থেকে চলে যাওয়ার নিয়তে যাত্রা শুরু করলেন, রাতের গভীর অন্ধকারে হঠাৎ ছেলেটা তাকিয়ে দেখে ঘোড়ায় চড়ে সুন্দর পোশাক পরিহিত 2 জন ব্যক্তি সামনে আসতেছে। কাছে যাওয়ার পরে দেখলো এই 2 জন আর কেউ না, জালেম বাদশা তার যে 2 ভাইকে গরম টকবগে তেলের মধ্যে ফেলে দিয়েছিল, ওই 2 ভাই তার সামনে এসে উপস্থিত। বড় ভাই ছোট 2 ভাইকে অনেক দিন হলো দেখে না, অনেক দিন পর বড় ভাই ছোট 2 ভাইকে দেখে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিল, বুকের মধ্যে 2 ভাইকে জড়িয়ে নিল, চোখের পানি ছেড়ে দিয়ে বড় ভাই 2 ভাইকে বলতেছে, ভাই তোমরা এখানে কিভাবে আসলে? তোমরা না মরে গিয়েছো? বাদশা না তোমাদেরকে মেরে ফেলেছে?
দুই ভাই এবার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ভাই তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়নি? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না, তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আমরা মরিনি, আমরা জান্নাতের নাজ নিয়ামতে আছি। আল্লাহ তোমার জন্য একটা সুসংবাদ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যেমন ইমানের উপর অটল থেকে জীবন দিয়েছি, আল্লাহ যেমন আমাদেরকে জান্নাত দিয়েছেন। 40টা দিন তোমার গুনাহ করার সুযোগ ছিল ভাই, তুমি গুনাহ না করে তোমার ইমানকে হেফাজত করেছো, তোমার জন্য আল্লাহ আমাদের মতো জান্নাত রেখে দিয়েছে। যুবক ভাইয়েরা, এখান থেকে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে একটা শিক্ষার সবক দিতেছেন। যেই জমানায় গুনাহ করা সহজ, ওই জমানায় যদি গুনাহ থেকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে যুবকেরা বাঁচতে পারে, আল্লাহ ওই যুবকদেরকেও শাহাদাতের মর্যাদা দান করে। গুনাহ থেকে যদি বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বাঁচলে শুধু শাহাদাতের মর্যাদা না, আল্লাহর কোরআনে আছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করবে। কয়টা জান্নাত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা। মসজিদে নববীতে রাসূলের একজন যুবক বসবাস করতেন, যুবক সাহাবী বসবাস করতেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা আমি আল বিদায়া ওয়ান নিহায়া থেকে আপনাদেরকে শোনাচ্ছি। সারাদিন যুবকের কাজ ছিল মসজিদে থেকে ইবাদত বন্দিগি করা, জিকির আজকার করা, তেলাওয়াত করা, রাসূলের হাদিস নিয়ে চর্চা করা। এশার নামাজ পড়ে প্রত্যেক রাত্রিতে বাড়িতে চলে গিয়ে বাবার সেবা যত্ন করত। বাবার সেবা যত্ন শেষ হলে আবার মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকত। হক 2 প্রকার, এক হলো আল্লাহর হক, আরেক হলো বান্দার হক। ঠিক কিনা বলে? আল্লাহর হক আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম যেই হক, সেটা হলো সন্তানের উপর মা বাবার হক। ঠিক কিনা বলেন? বিষয় যেহেতু আজকে এটা না, এই বিষয়ে আলোচনা করলে লম্বা সময় লাগবে, আমি এই বিষয়ে যাব না। শুধুমাত্র এতটুকু বলে দেই, এখানে যে সন্তানরা আছেন আপনাদেরকে শুধু এতটুকু আমি অনুরোধ করে বলে যাই, মা বাবার সাথে যথাযথ উত্তম আচরণ করবেন, মা বাবার হক আদায় করবেন, মা বাবার সাথে সদ আচরণ করবেন। কেননা বর্তমানে দেখা যায় যত দিন যাচ্ছে তত মা বাবার সাথে খারাপ আচরণকারী সন্তানের সংখ্যা বাড়তেছে। 30 সালের ঘটনা আপনারা শুনেছিলেন, এক ছেলে তার মাকে বাবাকে হত্যা করে ঘরে পুঁতে রেখেছে। কিছুদিন আগে শ্রীপুর টেপির বাড়িতে আমাদের এক ঘটনা ঘটছে। ছেলে জুয়ায় আসক্ত, কিছুদিন পর পরই মার কাছে এসে টাকা চা, মা দিতে পারলে ভালো, না দিতে পারলে মাকে মারে। মা এলাকাবাসীর কাছে নিরুপায় হয়ে বিচার দিছে। এলাকার মানুষ পরবর্তীতে অর্ধেক পর্যন্ত, কোমর পর্যন্ত ওরে মাটিতে গাইরা রাখছে, ছেলেরে অনেকক্ষণ গাইরা রাখছে। তো আমি খুব এই দৃশ্যটা দেখে খুশি হয়েছি। এর চেয়ে আরো বড় শাস্তি দেওয়া দরকার। ঠিক কিনা বলে? সরকারিভাবে, প্রশাসনিকভাবে একটা নিয়ম থাকা দরকার। যেই ছেলে, যেই মেয়ে মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করবে, যেই সন্তান মা বাবার গায়ে আঘাত করবে, দৃষ্টান্তমূলক শাস্তি ওদেরকে দেওয়া দরকার। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, এটাই হওয়া দরকার। কিভাবে মার গায়ে হাত তোলে, কিভাবে বাবার গায়ে হাত তোলে? প্রথম কথা হলো আসলে মা বাবার হক বুঝতে পারে না, কদর বুঝতে পারে না। তবে বুঝবে একদিন, যেই দিন মা থাকবে না, বাবা থাকবে না, সেই দিন বুঝবে। মা বাবা নাই এখানে কার কার? একটু হাতটা উঠান তো। মা বাবা বা যে কোনো একজন নাই? মাশাআল্লাহ। আচ্ছা, যাদের আছে সবার দিকে তাকায়া দেখেন, যারা হাত তুলছে আলাদাভাবে গোপন করে একটা সময় প্রশ্ন করেন, আপনার যে বাবা নাই, আপনার যে মা নাই, আপনার কাছে কেমন লাগে? একটা লোক উত্তর দিতে পারবে না, শুধু চোখ থেকে পানি জমে। এই কষ্ট, মা না থাকার, বাবা না থাকার কি কষ্ট! আমি আতিকুর রহমান সিরাজি, আজ থেকে, এই যে আজকে 21 তারিখ, আজ থেকে 19 দিন আগেও আমি বুঝতাম না। এই মাসেরই গত 2 তারিখে আমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বাবা এই যে 19 দিন হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।
আমি বয়ানে বয়ানে বলতাম মা হারানো বাবা হারানোর কষ্ট কত বেশি এটা ওই সন্তান জানে যে হারিয়েছে। আমি এটা অনুধাবন করতাম না, এখন আমি এটা অনুধাবন করি যে বাবা না থাকা একটা সন্তানের জন্য এটা কত কষ্টের। আজকে নেত্রকোনা আপনাদের এই মদনে আসলাম, দীর্ঘ লম্বা টাইম সফর করে আসছি। আজকে যদি আমার বাবা থাকতো আমাকে 2-3 বার ফোন দিয়ে জিজ্ঞাসা করতো, বাজান কোথায় আছো, সাবধানে যাও। আবার রওনার পথেও বাবা ফোন করে জিজ্ঞাসা করতো, বাজান সাবধানে আইসো। এখন আজকে 19 দিন হয়ে গেল, কেউ আর আমাকে এভাবে বলে না, বাজান কই আছো, কখন আসবা, সাবধানে যাও, সাবধানে আইসো। কেউ বলে না, আর কেউ বলবেও না, ঠিক কিনা? রাত 2টা না 3টা না বাড়িতে গেলে একটু আওয়াজ পেলে ঘুমের থেকে উঠা পড়তো, উঠা বলতো, বাজান আসছো। এই যে এই শব্দটা বাজান আসছো, কেউ এখন আর বলে না। খুব মিস করি অন্তর থেকে এটা, অন্তর থেকে কান থেকে কেমন জানি মাঝে মাঝে আওয়াজ আছে, কে জানি বাজান বলে ডাকতেছে, কিন্তু না, কেউ ডাকে না, আর ডাকবেও না। এই অভাব আমি এখন অনুভব করতেছি, এই অভাব এই এতদিন আমি অনুধাবন করতে পারি নাই, এখন আমি এটা বুঝতেছি। এই জন্য বলি যাদের আছে কদর করেন, না থাকলে এটার অভাব কত বেশি এটা তখন বুঝে আসে আরো বেশি, ঠিক কিনা? এই যে এইভাবে আপনারা বয়ান শুনতেছেন, আমার গ্রামের এলাকার আশপাশে আমি বয়ান করলে আমার বাবা এইভাবে সামনে বসে বয়ান শুন, যে মুরব্বী বাবাদের দিকে তাকাইলে আমার কষ্ট লাগে। এখন মনে হয় যে আমার বাবা বসে বয়ান শুনতেছে, আর আমার বাবা বসে বয়ান শুনতেছে আর কাঁদতেছে। প্রায় জায়গায় এমন হতো, বাবা বসে সামনে বয়ান শুনতো আর কাঁদতো। তো এই যে স্মৃতিগুলো, মা বাবার স্মৃতি কোনো সন্তান কখনো ভুলতে পারে না, ঠিক কিনা বলেন? জন্য মা বাবার কদর করা, মা বাবার সেবা যত্ন করা। রসুলের যে সাহাবীর কথা বলতেছি, উনি সারাদিন মসজিদে ইবাদতে লিপ্ত থাকতেন, এটা কার হক? এবং ইবাদত করার পরে এশার নামাজের পরে বাবা ছিল, বাবার সেবার জন্য বাড়িতে চলে যেত। বাবা মার উত্তম আচরণকারী হওয়া, কেননা মা বাবা খুশি মানে আল্লাহ খুশি। তিরমিজি শরীফের 2020 নম্বর হাদিস, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহও নারাজ। এবার সিদ্ধান্ত আপনার, আপনি আল্লাহকে খুশি করতে গেলে অবশ্যই মা বাবাকে খুশি করতে হবে। মা বাবাকে নারাজ করে আপনি আল্লাহকে খুশি করবেন, হবে না। আর মা বাবা খুশি আল্লাহ নারাজ এমনটাও হবে না, মা বাবা খুশি মানে আল্লাহও খুশি। সুবহানাল্লাহ, রাসূলের হাদিস। যুবক সাহাবী আসার পরে বাড়িতে চলে যেত, বাবার সেবা যত্ন করে আবার মসজিদে নববীতে চলে আসতো। রাস্তার মধ্যে দুশ্চরিত্র এক নারী প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকতো রাতের বেলা যুবককে ধোঁকা দেওয়ার জন্য। প্রতিদিন দাঁড়িয়ে থাকতো, কিন্তু যুবক যুবতীর দিকে একবারের জন্য তাকাতো না। কেননা যুবক সাহাবীর অন্তরে আছে, জুড়ে বলেন কার ভয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তো ইচ্ছা করে বেগানা নারীর দিকে তাকাবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে মোবাইলে খারাপ দৃশ্য দেখবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে টিভি সিনেমা নাটকের দিকে বেহায়ার বেলেল্লাপনার দৃশ্য তারা দেখবে না। যাদের অন্তরে আল্লাহর ভয়